আসসালামু আলাইকুম। বিকালে মাঠে থেকে ভেড়াগুলো নিয়ে আসলাম আমরা। সব ভেড়াগুলো আস্তে আস্তে নিয়ে চলে যেতেছি বাসার এদিকে। তো এখানে আর অন্য মানুষেরও ভেড়া চলে আসছে, যাদের ভেড়া আর কি আমাদের সাথে থাকে, আমাদের ভেড়াগুলোর সাথে থাকে, এগুলা চলে আসছে আমাদের এইখানে। তো এগুলাকে সহকারী আমি আগে আটকিয়ে এগুলাকে বের করে দেবো ইনশাল্লাহ। তো এখানে সর্বপ্রথম আটকানোর আগে তো আমি সবগুলো আটকে নিয়েছি। এখন আমি পানি আনতে চলে যাব, কারণ একটু পানি খাওয়াতে হবে, যেহেতু গরম পড়ছে ভালো পরিমাণেরই। তো এখানে আমি পানি নিতে চলে আসলাম মোটরে। তো পানি প্রায় আপনার 2 কেজি থেকে 2.5 কেজি হলে হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো পানি দিতে চলে আসছি। পানি দেওয়ার নিয়ে আসার পরে দেখি ভেড়া একটা বের হয়ে গেছে, কারণ আমি আর বাঁধ দেই নেই কারণ আমি পানি নিয়ে ঢুকবো, সেজন্য বাঁধ দেইনি। তো এখানে ভেড়ার ঘরটা আজকে ঝাড়ু দেওয়া হয় নাই বা বালু দেওয়া হয় নাই। যাই হোক, বৃষ্টি বাদল যেহেতু যাইতেছে, সেজন্য আর সময় পাইতেছি না আমি। তো দেশি মুরগিগুলো আরও আগে ছাড়া হয়েছে, কবুতরগুলোকে ছাড়তে আর কি চলে আসলাম। তো এখানে কবুতরগুলোকে খাবার দিব আমি। কবুতরের খাবার শেষ হয়ে যাইতেছে। তো এবার একটু সমস্যা, কবুতরটাই মানে খাবার প্রচুর পরিমাণে খরচ দিতেছে, কিন্তু কবুতরের কোনো ভালো ফলাফল পাইতেছি না। ডিম নষ্ট হয়ে গেছে টানা 3 বার। তো আগে ফার্স্ট টাইম একটা বাচ্চা হয়েছে, এটা দেখছেন। এমনি কবুতর জোড়াটা ভালো, সেই জন্য আমি আলাদা আলাদা করে রাখছি মেয়ে আর ছেলেটাকে, যাতে করে বাচ্চাটা ঠিক মতন হয় আর কি। তো কিছুদিন পর বাচ্চা হবে ইনশাল্লাহ, ডিম পারবে আর কি জোড়া দিলে। সেজন্য আমি আলাদা আলাদা করে রাখছি। তারপর ওদের ভিতরে দেখেন কি একটা মহব্বত, মানে একসাথে খায় আদার, ওইটা এই সাইড আর কি মাথা ঢুকে। যাই হোক, দুষ্টাইম করলাম আমি একটু। তো এখানে খাবার বানিয়ে দিয়ে দিছি আমি, পুরোপুরি কমপ্লিট। তো চলে আসলাম আমাদের যে ছাগলগুলো আর কি, এগুলো এমনি আর কি আনছে পালতে। আমার কিছুদিন বলছে যে পেলে তো এরপরে আর কি দিয়ে আসবে, যেহেতু না ছোটো ছেলে, মানে আমার মামার ছোটো ছেলে, উনি কান্না করে পিচ্ছিটা, সেজন্য আর কি আনছে। ঠিক অনেক উনি আনতো না, জানে যে এগুলা আনলে পোলাপানের সমস্যা হয় আর কি, সেজন্য আনতে চায় না উনিও। তো বাধ্য হয়ে আনছে, তো দিয়ে দিবে আবার যেখান থেকে আনছে ওইখানেই। তো আবার আমি কিছুদিন পেলে দিতেছি আর কি ওনাদেরকে। তো এখানে আমি খাবার দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন গুঁড়া খাবার ভুসি। তো এগুলা দিয়ে দিলাম মাছগুলোকে। আর পানিটা পরিষ্কার হয়েছে মাছটা আগের থেকে অনেকটাই। শ্যাওলা শ্যাওলা একটা ভাব আসছে, কিন্তু আমরা শ্যাওলার জন্য কিছু দেই নাই। হয়তো বা যে পুষ্কুনিতে পানি আসতেছে ওই পুষ্কুনিতে শ্যাওলা জমা আসছিল আগে পরে, বা শ্যাওলা পচা গোবর টাইপের কিছু আইতাছে, সেজন্য সারের কাজটা করতেছে আর কি। তো এখানে বাচ্চাগুলাকে খাবার দিয়ে দিছি বেঁধে। বাচ্চাগুলো মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর, দেখা যাইতেছে পুরো হরিণের মতন। তো আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটা, দেখো আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর মিনি পুকুরেও খাবার দিয়ে দিছি।